আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম, কবিরাজি ভিডিও। এটা একটি আপনার ছেলেদের যত শারীরিক সমস্যা আছে, যেমন লিঙ্গ দুর্বল, দাঁড়ায় না, আজকের মূলত এই ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের মাঝে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে কমপক্ষে 20টা শেয়ার করে আমার কাছে অনুমতি নিয়ে কাজগুলো করবেন। ইনশাল্লাহ সবাইরে কাজ হবে। আজকে যে বিদ্যাটা দেব, এটা হচ্ছে অনেক পাওয়ারফুল একটা বিদ্যা। ঠিক আছে? আজকের কোনো তন্ত্রমন্ত্র নয়, আজকের বিদ্যাটা হচ্ছে কবিরাজি। আমার চ্যানেলে কবিরাজি, তন্ত্রমন্ত্র ইনশাল্লাহ সবই থাকবে। আজকে যেটা আমি দেব, অনেক ভাইয়ের লিঙ্গের সমস্যা, আপনার দেখা গেছে দাঁড়ায় না, মাঝখানে সহবাস করার পরে অটোমেটিক লিঙ্গটা নিতে যায় আর কি, ছোট হয়ে আসে। তে ওই ভাইদেরকে যেটা পরামর্শ দেব, আরও কিছু কথা বলবো, যদি নিয়ম মেনে চলেন, আমি আশা করি আপনাদের সবারই এই খারাপ এই সমস্যাটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমি যেভাবে চলতে বলবো ওইভাবে যদি চলেন, আল্লাহর রহমতে আপনারা ঠিক হয়ে যাবেন। জীবনে অনেক ডাক্তার ঘাটছেন, গোপনে সমস্যায় ভুগছেন, কোনো সমস্যা নাই। এই রায়হান ভাই আপনাদের সবার মনের আশায় পূরণ করবে এক এক করে। আপনারা ধৈর্য ধরে থাকুন। আপনারা কমেন্ট করছেন, আমি কমেন্টে এখনও রিপ্লাই দেইনি, কারণ আপনাদের এক এক করে কমেন্টে আমি একটা করে ভিডিও ছাড়ব, কিন্তু সময় নেই। আজকে রুগী দেখলাম, এই যে কালকে শনিবারে ফোন দিচ্ছে অনেক রুগী, তারা আসবে, আসে চিকিৎসা হবে। আল্লাহর রহমতে তারা কাজ সাকসেস হয়েছে দেখে মনে করেন যে একজনের ভালো হয়েছে, ও আরেকজনের বলছে, এইভাবে আল্লাহর রহমতে অনেক রুগী হয়ে যায়। বিশেষ করে আমি বশীকরণের কাজগুলো করি না, কারণ বশীকরণ এগুলো একটা প্যাগনা জিনিস, খুব কষ্টের, কঠিন। ভিউয়ার্স, আমি কিছু কিছু কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। পাশে মাইক যাচ্ছে, এই জন্য আমি অফ করে রাখছিলাম, যেন আমার কথাগুলো যেন ভালোভাবে বুঝতে পারেন। আচ্ছা, যাই হোক, দেখা গেছে ওয়ান টাইমের বড়িগুলো, এই সরমন আর অনেক অনেক জিনসিন ফাইল, আপনারা যাই খাইছেন না কেন, এক পর্যায়ে দেখা গেছে আপনার লিঙ্গ আর দাঁড়ায় না। অনেক মানুষ, একটা দুটো সমস্যা না, কোটি কোটি লোকের এখন যৌন হারা হয়ে যাচ্ছে অকালে। ঠিক আছে? এখনকার কবিরাজ আর এখনকার মনে করেন যে যুবক ছেলেপেলে ওই কবিরাজের সাথেই পারবে না, কারণ সে আল্লাহর দেওয়া গাছরা খায়। আর একটা যুবকের একটা সমস্যা হয়, দেখবেন যে ও কোনো কেমিক্যাল মেডিসিন এগুলো খাচ্ছে, যার ফলে যৌনহারা। এই যে কালকেই আমার পাশের 1 কিলোমিটার হবে, বেশি হবে, ওখানে যা আমি নিজে হালুয়া বানাইছি, বানায়া মনে করেন ওনারা ঢাকা চলে গেছে ওষুধ নিয়ে। তো আপনারা বাইরের কোনো হরমোন জাতীয় ওষুধ খাবেন না, দয়া করে ওগুলো খাবেন না। আর
আপনারা যদি এই হরমোনটা খান, মানে ওষুধটা, দেখা গেছে অকালে আপনাদের যৌনাহারা হয়ে যাবে। এখন ছেলেই কি বা মেয়েই কি, যাই হোক, আপনারা সব সময় খাবেন অশ্বগন্ধা, শতমূল, তারপর আটি আছে ওই যে আমের আটি, তারপরে জামের আটি, আর একটা আছে হচ্ছে আপনার তাল মাখনা, কাঠবাদাম, কাজু বাদাম, পোস্ত বাদাম, ঠিক আছে? এগুলো আপনারা মানে গুঁড়ো করে দুধ দিয়ে গুলে খাবেন। সবগুলো একসাথে করে 1 চামচ পরিমাণ দুধ দিয়ে গুলে খাবেন। আল্লাহর রহমতে আপনার যৌবন, আপনি বুড়ো হয়ে যাবেন তো যৌবন শেষ হবে না। আর কেমিক্যাল ওষুধ খাবেন তো শেষ। আমার কথার ভিতর রসকস না হলেও আমার কথার ভিতর কোনো একটা না একটা গুণ আছে। যদি আমার এই একটা লোক যদি আমার এই নিয়মে যদি কাজ করতে পারেন, ইনশাল্লাহ কাজ হবে। আর ওয়ান টাইম বাড়ানোর জন্য আপনারা মনে করতে পারেন যে আম, মানে খাইলে যে সাথে সাথে কাজ হবে তা না। কবিরাজি আপনার ওই যে জিনসিন একটা পাউডার দিয়ে একটা কেমিক্যাল আছে, এখনকার কবিরাজেরা ওগুলো মানে মিশেল করে মানে বিক্রি করে, জিনসিন ফাইল ঢেলে দিয়ে মাকে বিক্রি করে। তো অরিজিনাল জিনসিন গাছ আছে, আপনারা ওই গাছ সংগ্রহ করবেন, বা জিনসিন পাউডার আছে, ওটা হালুয়ার সাথে সমপরিমাণ মানে অল্প কিছু পরিমাণ দিবেন, 2-3 গ্রাম বা 4-5 গ্রাম এইভাবে দিবেন। একটা মিক্সার করলে একটা হিট হবে, এটা হচ্ছে বিবাহিতর জন্য। আর যেগুলো গাছগাছরার কথা বললাম ওগুলো আপনারা অবিবাহিত লোকেরাও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আজকের এই ভিডিওটা মূলত লিঙ্গের মালিশের জন্য, যাদের লিঙ্গ একেবারে দুর্বল, আগা মোটা, গোড়া চিকন, ঠিক আছে, দাঁড়ায় না, তাদের জন্য আমি এটা নিয়েছি। এটার নাম হচ্ছে গন্ধক, ঠিক আছে, এটার নাম হচ্ছে গন্ধক। আর এটার নাম হচ্ছে পিপুল, যেটা সর্দি কাশিতে খাওয়া হয়, একটা ঝাঁঝালো একটা পিপুল। আপনারা এতটুক পরিমাণ, এই যে এতটুক পরিমাণ গন্ধক নেবেন, এটা বানিয়াতি দোকানে পাওয়া যাবে। গন্ধক নেবেন আর এতটুক পিপুল নেবেন, এতটুক পিপুল নেবেন, নিয়ে গুঁড়ো করবেন। গুঁড়ো করে মধু দিয়ে আপনারা মাখবেন, মলমের মতন তৈরি করবেন। ওই মলমের মতন তৈরি করে এই লিঙ্গের এই দিক মানে ম্যাসেজ করবেন, ঠিক আছে? ম্যাসেজ করে একটা তেনা দিয়ে ঢেকে দেবেন। এটা শুধু রাত্রিবেলা এই কাজটা করবেন, দেখবেন যে সারা রাত আপনার এইরকম দাঁড়িয়ে আছে। আল্লাহর রহমতে অনেক শক্ত হবে, মানে খুব শক্ত। আপনি স্ত্রী সহবাস করে তৃপ্তি পাবেন। কমপক্ষে 40 মিনিট অনায়াসেই পারবেন। আপনাকে হালুয়া খেতে হবে, আবার লিঙ্গের মালিশ করা লাগবে, কারণ আপনার দেহের মানে পুষ্টির দরকার আর লিঙ্গেরও জোর দরকার। এইটা থাকলে আপনি ইনশাল্লাহ পারদর্শী হবেন। শুধু খালি হালুয়া খেলেও হয় না, হালুয়া খেলে উত্তেজনা হয়, কিন্তু 2-1 মিনিটেই মনে করেন যে আউট হয়ে যায়। আর যদি আপনারা লিঙ্গে মালিশ করেন, লিঙ্গ শক্ত হবে। বেশি না, যদি অরিজিনাল খাঁটি মধু যদি আপনি লিঙ্গে মালিশ করেন 1 সপ্তাহ, আল্লাহর রহমতে এই মধুর এতটা ক্ষমতা, এতটা কুদরত, লোহার মতন শক্ত হবে, ঠিক আছে? আপনারা পরীক্ষা করে বেশি না, 1 সপ্তাহ, 1 সপ্তাহ মানে মালিশ করে কি রকম রেজাল্ট হয় আমায় কমেন্টে জানাবেন। আর এটা তো নিয়ম বললামই, বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্টে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ আমি বলে দেব। আরও মনের ভিতর যদি আপনাদের কারো যদি কোনো কিছু সন্দেহ থাকে বা কোনো সমস্যা থাকে, কি কি রোগের মানে আপনাদের লাগবে ঔষধ, আমি ইনশাল্লাহ দিয়ে দেব।
তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।